হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। আপনারা দেখছেন নিউজ টুডে। সন্দেশখালীর সরবেরিয়ায় তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে শুক্রবার হামলার মুখে পড়েছিলেন ইডির আধিকারিকেরা। অভিযোগ তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে। আর এই ঘটনায় নেজার থানায় শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইডি। কিন্তু বিনা নোটিশে কেন ইডি শাহজাহানের বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে সেই প্রশ্ন তুলে পাল্টা ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এদিকে সন্দেশখালীর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নবান্ন সূত্রের খবর। শনিবার দুপুরে সব জেলা শাসক ভার্চুয়াল বৈঠকে ডেকেছেন মুখ্য সচিব বিপি গোপালিকা। সন্দেশখালীতে ইডি, কেন্দ্রীয় বাহিনী এবং সংবাদ মাধ্যমের উপর হামলায় হইচই পড়ে গিয়েছে গোটা রাজ্যে। গুরুতর আহত হয়েছেন ইডির 3 অফিসার। খোয়া গিয়েছে ইডি অফিসারদের মোবাইল ফোন এবং ল্যাপটপও। গোটা ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে ইডি। সরাসরি ইমেল করে অভিযোগ জানানো হয়েছে রাজ্য পুলিশের ডিজির কাছে। এসবের মধ্যেই তড়িঘড়ি বৈঠক ডাকল নবান্ন। শনিবার দুপুর 3টের সময় সমস্ত জেলার জেলা শাসকদের নিয়ে ভার্চুয়ালি জরুরি বৈঠক ডেকেছেন মুখ্য সচিব। বিজেপির বুথ সভাপতিকে মারধরের প্রতিবাদে খেজুরের আশা ভবনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। কলাগেছিয়া গ্রাম পঞ্চায়েতের কামদেবনগরের 133 নম্বর বুথ সভাপতি গৌতম পালকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ বিজেপির। প্রতিবাদে মাঝ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তারা। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপির কর্মী সমর্থকেরা। সকালে ঠিক সকাল 10টা নাগাদ আমাদের খেজুরি 2 নম্বর মণ্ডলের এলাকাছা অঞ্চলের 133 নম্বর বুথের বুথ সভাপতি গৌতম পাল, উনি টোটো নিয়ে বেরিয়েছিলেন, পেশায় টোটো চালক। উনি টোটো নিয়ে বেরিয়েছিলেন, ওনার উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে এবং ওনাকে এক প্রকার জোর করে তুলে নিয়ে যায় তৃণমূলের পার্টি অফিসে। কলাগাছা বাস স্ট্যান্ডের যে তৃণমূলের পার্টি অফিস আছে ওই পার্টি অফিসের ভেতরে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করে, গালিগালাজ সহ মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। সেই খবর জানার পর আমরা খেজুরি 2 নম্বর মণ্ডলে ভারতীয় জনতা পার্টি উঠে গেল দেশব্যাপী রেশন ধর্মঘট। 1 জানুয়ারি থেকে রেশন ধর্মঘটের ডাক দিয়েছিলেন রেশন ডিলারদের একাংশ। মূলত অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই ধর্মঘট তোলা হয়েছে। তবে নিজেদের প্রতিবাদের পথ থেকে এখনই সরতে নারাজ ডিলাররা। চলতি মাসে 16 জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে রেশন ডিলার সংগঠনের তরফ থেকে। ওই দিনই বিক্ষোভ সমাবেশের পর 7 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সেখানেই তাকে দেশব্যাপী রেশন ডিলারদের দাবি দেওয়ার কথা জানানো হবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করার পরও যদি সুরাহা না হয় সেক্ষেত্রে আবারও আন্দোলনের পথে যাওয়ার ইঙ্গিত দিয়েছে সংগঠনটি। মধ্যরাতে গ্রেফতারের পর শনিবার সকালে জোকা ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলো শঙ্কর আড্ডকে। উত্তর 24 পরগনার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর ওরফে ডাকু মুখে মাস্ক, গায়ে জ্যাকেট এবং ট্রাউজার্স পরে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের ঘেরাটোপে গাড়িতে ওঠেন। কিন্তু তার গ্রেফতারি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। অন্যদিকে বাবাকে ফাঁসানো হচ্ছে অভিযোগ মেয়ের। শুক্রবার সকাল থেকেই ম্যারাথন জেরা করা হয় জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা শঙ্কর আড্ডকে। রাত 12:30 নাগাদ তৃণমূল নেতাকে গ্রেফতার করে ইডি। প্রায় 8 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বাড়ি থেকে, ইডি সূত্রে খবর।
সন্দেশখালীতে ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপরে হামলার ঘটনায় দীর্ঘক্ষণ পুলিশের কার্যত দেখা না পাওয়া যায় প্রশ্নে স্থানীয় প্রশাসন। তদন্তে যাওয়া সরকারি অফিসার এবং সঙ্গী সংবাদ মাধ্যমকে এভাবে রক্তাক্ত হওয়ায় কড়া বিবৃতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মনে করিয়ে দিয়েছেন সরকার তার প্রাথমিক কর্তব্য পালনে ব্যর্থ হলে অবশ্যই পদক্ষেপ করবে ভারতের সংবিধান। ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও। আর এই সমস্ত কিছু ঘটে যাওয়া দিনে রাজ্যপালের তলব সত্ত্বেও শুক্রবার রাতে পর্যন্ত রাজভবনে গেলেন না রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি। রাজ্য প্রশাসনের 3 শীর্ষ কর্তা যোগাযোগের চেষ্টা করা হলেও মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং ডিজি রাজীব কুমার ফোনও ধরেননি। বাংলাদেশে আগুন সন্ত্রাস, বিএনপি জামাত শিবিরের নির্বাচন ভেস্তে দিতে নাশকতাকে আশ্রয় করেছে মৌলবাদী দলগুলি। এবার রাজধানী ঢাকার কাছে একটি ট্রেনে ককটেল বোমা ছড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 5 জন। জানা গিয়েছে বেনাপোল থেকে ঢাকায় আসছিল বেনাপোল এক্সপ্রেস। কমলাপুর স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগেই রাত 9টা নাগাদ ককটেল বোমা ছড়ে দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে একজনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হলেও পরে জানা যায় আরও 4 জনের প্রাণ হারানো হয়েছে এই দুর্ঘটনায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আগুন বেশ কয়েকটি কামরায় ছড়িয়ে পড়েছিল। প্রয়াত ব্রাজিল কিংবদন্তি কোচ মারিও জাগালো মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। হাসপাতালেও যেতে হয়েছিল তাকে। ফুটবলার এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের প্রথম কীর্তি গড়া জাগালোর জীবনের দৌড় শেষ হল শনিবার। কোচ এবং ফুটবলার হিসেবে বিভিন্ন সময় 4 বার বিশ্বকাপ জিতেছেন ব্রাজিলীয় এই কিংবদন্তি। 1958 এবং 1962 বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন জাগালো। এরপর ব্রাজিলের কোচ হিসেবে 1970 সালে বিশ্বকাপও জিতেছিলেন তিনি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।